হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এভরিডে কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংস আলু ছোলার ডাল দিয়ে রান্না করব। এইভাবে রান্না করলে দারুণ মজা হয় খেতে, রুটি পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। দেখে নিন আমার আজকের ছোলার ডালের রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি এখানে 2 কাপের মতো। 2 কাপ ডাল আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টার মতো। এদিকে আমি মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোলার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আলু 3-4টা কেটে টুকরো করে নিয়েছি বড় বড় সাইজ করে, এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপ। এখন আমি মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে সিদ্ধ করে তারপর পাতিলে রান্না করব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট এখানে বড় একটি চাকা ছিল, ফ্রিজে রাখা ছিল। এখানে 2 চামচের মতো হবে আদা এবং রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ এবং মরিচ গুঁড়া 1 চামচ। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চামচ। দিয়ে দিচ্ছি এলাচি, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ 4-5টি করে খুব ভালো করে ধুয়ে। এখন দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন, যে যেমন পছন্দ করেন। সবগুলো মশলা এবং উপকরণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে চুলায় বসিয়ে দিব। 3-4টি শীষ আসলে আমি বন্ধ করে নিব। 3-4টি শীষ আসার পর যখন ঠান্ডা হয়েছে তখন আমি খুলে নিয়েছি প্রেসার কুকারের ঢাকনা। 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো। এখন আমি অন্য একটি পাতিলে ঢেলে নিচ্ছি। অন্য একটি পাতিলে ঢেলে কিছুক্ষণ জাল করে এখন দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো, সাথে 4-5টি কাঁচামরিচ। এখন সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো কষিয়ে নিব। 10-15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোল। প্রেসার কুকারটা ধুয়ে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, রান্না করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে, খেতেও দারুণ মজা হয়েছিল। আমরা রুটি দিয়ে খেয়েছি এবং গরম ভাতের সাথেও খেয়েছি, দারুণ মজা করে খেয়েছি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা আরও গাঢ় হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।